হজ, যাকাত, মা বাপের খেদমত, দান করা, এগুলো সব দ্বিতীয়। যদিও আমাদের ভাইদের গুনাহ হয়ে যায়, ইবাদতের কম হয়ে যায়, রসুলের উপরে যদি ঈমান থাকে, এখনো অনেক দরজা খোলা আছে। এই পাপীগুলোর জান্নাতে যাবার জন্য হাজারো দরজা খোলা আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বেঈমানের কোনো দরজা খোলা নেই। শুনছেন ভাই? তাই तमाम পৃথিবীতে যারা ইসলামকে মিটাতে চাইছে, যারা সভ্যতাকে মিটাতে চাইছে, যারা ইনসাফকে মিটাতে চাইছে, শুনছেন তো? খুব ভালো করে শুনুন ভাই। কারণ এই সমাজের হাজারো মুসলমান আছে আমাকে গালি দেয়, ওরা নিজেদের ঘরে বিরাট বড় জান্নাতি মনে করে, কিন্তু হারে হারে সব বুঝবে। কেন আমার মিশন কি তোমরা এখনো বুঝতে পারোনি? এখনো শোনো, আবার বুঝাচ্ছি, আবার শোনো। যদি পরিবর্তন হয়, ভয় শুক্রবার থাকি যাবে, হাতটা ধরবে, শুধু একবার বলবে ভাই আমার ভুল হয়ে গেছে, আমি আপনাকে অনেক উল্টো পাল্টা বলেছিলাম। আল্লাহ আমাদেরকে ক্ষমা করার হুকুম দিয়েছে, নবী আমাদেরকে ক্ষমা করা শিখিয়েছে, আমার দাদা হুজুর 5 হুজুর ক্ষমা করেছে, আমরাও ক্ষমা করি। কিন্তু এর আগে অন্য কোনো অপশন নেই। যদি তুমি যাও, হাজারো চেষ্টা তুমি করো, সব বৃথা হয়ে যাবে। কেন? তোমাকে বুঝিয়ে দিচ্ছি আমি, তোমাকে বুঝিয়ে দিচ্ছি, বুঝে নাও মন দিয়ে। যারা ইসলাম ও ইসলামের কর্মকাণ্ডগুলোকে মিটাতে চাইছে, মন দিয়ে শুনছেন তো? কি হলো, ওদের কথা রাখেন না। আমি দেখেছি সব চেপে চেপে বসেছে, এরপরে যেদিকে থাকে ঢুকে যাবে না। এই করতে করতে সময় চলে যাবে। আর এটা সকাল নয় যে 1টা পর্যন্ত আবার টেনে দেবো। এখানে আসরের নামাজ আছে, নামাজ ছেড়ে দিয়ে হয়ে গেলে তো হবে না। আবার নামাজ পড়লে আল্লাহ খুশি হয়, নবী খুশি হয়। কারণ নবী পাকের জীবনের শেষ কথা ছিল দুটো, উম্মাত 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 উম্মতি উম্মতিয়া, তারপরেই বলেছিল সালাত সালাত সালাত। আরে উম্মত নামাজ ছাড়িসনি, নামাজ ছাড়িসনি, নামাজ ছাড়িসনি, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই নামাজ ছেড়ে দিয়ে নবীর দরদ দেখালে হবে নাকি? কি গো, নামাজ পড়লে নবীর প্রেমিক হবে। হ্যাঁ, কেউ যদি নামাজ কাজা করে ফেলে গুনাহগার, কিন্তু তাকে কাফের বলতে পারবে না। কথা বুঝা? তাহলে নামাজ আমরা কেন জানবো? যে নামাজ পড়লে নবীর মর্যাদা চেনা যায়। কেন? নামাজে যখন আমরা তাসাহুদে বসি, এইবারে নবীর গুরুত্বটা বোঝা যায়। কি আল্লাহ বলছে, সালাম ফিরার আগে আমাকে যদি খুশি করতে চাস, নামাজ যদি কবুল করাতে চাস, তাহলে আমার হাবিবের উপরে ও হাবিবের পরিবারদের উপরে, বংশধর আহালদের উপরে সালাম পাঠা। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, নামাজে আছে না? না। হ্যাঁ, খুব সাবধান বা শোনো আমি যে কথা বলছি। এই পৃথিবীতে যারা ইসলামের দুশমন, যারা ইসলামকে মিটাতে চায়, ইসলাম মানে কি? এক কথাই তো সালাম থেকে ইসলাম শান্তি। ইসলামের ব্যাপক অর্থ কি? একত্ববাদের বিশ্বাস। ইসলামের ব্যাপক অর্থ কি? রিসালাতের উপরে বিশ্বাস। ইসলামের ব্যাপক অর্থ কি? গরিবকে সেবা করা, অসহায়কে আশ্রয় দেওয়া, অন্নহীনকে অন্ন দেওয়া, পিপাসিতকে পিপাসা মিটানো, মা বাপের সম্মান দেওয়া, ক্ষুধার্ত মানুষের খাবার খাওয়ানো, অসহায়কে আশ্রয় দেওয়া, সাম্যের পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়তের পক্ষে, অসহায়ের পক্ষে, এতিমের পক্ষে, দিন দুঃখীর পক্ষে, বিধবার পক্ষে, রাষ্ট্রের পক্ষে, মানুষের পক্ষে, অসহায় যে কোনো ধর্মেরই হোক তাকে সাহায্য করার পক্ষে। এই টোটালটা নিয়ে হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামে যেমন নামাজ আছে, রোজা আছে, হজ আছে, দান আছে, খৈরাত আছে, মা বাপের প্রেম আছে, বড়দের সম্মান আছে, গরিবের ভালোবাসা আছে, বিধবাকে আশ্রয় দেওয়ার কথা আছে, অসহায়কে আশ্রয় দেওয়ার কথা, পিপাসিত মানুষের পিপাসা মিটানো, ক্ষুধার্ত মানুষের ক্ষুধার্ত সহযোগিতা করা। এই টোটালটা ইসলাম। ইসলামের গাড়িটা বুঝাবার জন্য বলছি, দুটো পার্টির উপর দিয়ে যায়। ইসলামের গাড়ি দুটো পার্টির উপর দিয়ে যায়। কোন দুটো? আল্লাহ কোরআনে বলছে,
কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আছে তো কোরআনে? আপনি একটু বলুন কুনতুম খায়রা। হ্যাঁ দেখছেন, ইনিও বলে দিচ্ছেন। তাহলে কোরআন বলছে দুদিকে কি, ন্যায়ের কাজ করা, ন্যায়ের পক্ষে থাকা, ন্যায়কে সাপোর্ট করা, ন্যায়কে আগিয়ে নিয়ে যাওয়া, এর নাম কি? ইসলাম। দ্বিতীয় পার্টিটা কি? দ্বিতীয় অন্যায় না করা, অন্যায়ের পক্ষে না থাকা, অন্যায়কে সাপোর্ট না করা, অন্যায়কে মিটিয়ে দিবার নাম ইসলাম। কথা শুনছেন ভাই? ইসলাম যদি থাকে, সবথেকে বড় ইসলামের ক্ষতি দুশমন কারা? যারা ক্ষমতার জন্য মানুষের প্রভু হতে চায় তারা। কারণ ইসলাম মানুষকে শিখিয়েছে দাসত্বের শিকল ভেঙে দিয়ে একত্ববাদের ইবাদত করা শিখিয়েছে, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো নয়। এই দুনিয়াতে কিছু মানুষ আছে, ফেরাউনের নাই, নমরুদের নাই, যাদের নামটা বললে আপনাদের বুঝতে সুবিধা হবে, হিটলার, বুশ, শুনছেন না? আজও এরকম কিছু মানুষ আছে যাদের লক্ষ্য পাওয়ার পেয়েছি, পাওয়ারের জোরে মানুষের প্রভু হব, মানুষকে শোষণ করব, মানুষকে লুটবো, মানুষের বাক স্বাধীনতা কাটবো, মানুষের অধিকার থাকবে না, গরিবের কোনো ইজ্জত নাই, গরিবকে হত্যা করো, গরিবের কোনো বিচার নাই, গরিবের কোনো সম্মান নাই, মানুষ নারী কোনো ভোগের জিনিস, নারীকে পৌণ দ্রব্য বানানো, মা বাপ গুলোকে সেবা না করে বৃদ্ধাশ্রমে পাঠানো, এই যে মানুষ সত্যকে মিটিয়ে দেওয়া, এই একদল লোক আছে তারা ইসলামকে মিটাতে চায়। কেন? ইসলাম এমন একটা আলো, এই আলো যখনই জ্বলে ওই দুনিয়ার মানুষের প্রভু যারা হতে চায় ওই সন্ত্রাস গুলো তখন ক্ষমতা হিরাস হয়, মানুষ তখন তাদের বিরুদ্ধে গর্জে ওঠে। তাই মানুষকে ইসলাম থেকে সরিয়ে রেখে ইসলাম যে চেতনা দেয় মানুষকে, ওই চেতনা থেকে মানুষকে সরাবার প্ল্যান করছে তারা, তাদের প্রভুত্ব ঠিকাবে বলে। কথা বুঝে এসছে? কিন্তু এরপরও তারা পেরে উঠতে পারে না। তারা বোম দিয়ে, বন্দুক দিয়ে, গুলি দিয়ে, জেলে ভরে, হত্যা করে, অত্যাচার করে, ফেরাউনও পারেনি, নমরুদও পারেনি, আবু জেহেলও পারেনি। তখন ইহুদিরা একটা পলিসি বার করেছিল, তার নাম হলো মুনাফিক প্রকল্প। সেই মুনাফিক মদিনাতে চালু করেছিল, আজও চলছে। মুনাফিকের কাজ কি? আমাদের ঘরে শরীরে আলো দেয় যে জিনিসটা, ভালো মন্দ বিবেচনা করায় যে জিনিসটা, আমাদেরকে খারাপ থেকে দূরে রাখে যে জিনিসটা, সেটা হলো হুজুরের আদব আর হুজুরের প্রেম। তাই মুনাফিকরা ঘুরে 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 আমাদের দিল থেকে হুজুরের প্রেম বার করতে চাইছে। কি করে চিনবেন মুনাফিক? এরা সমাজে ঘুরে ঘুরে আমাদেরকে বুঝাতে চায় আল্লাহ নবী এসেছিলেন, তিনি কিন্তু মরে গেছে। বলবেন না নাউজুবিল্লাহ? এটা আমাদেরকে বলতে লাগে, আপনাদের বিশ্বাস নই মরে গেছে? এই যুবকেরা, তরুণেরা, আজও পৃথিবীর মানুষ, কোটি কোটি মানুষ বিভিন্ন দরবারে বিভক্ত হয়ে আছে, বিভিন্ন মুফতি পিসাবে বিভক্ত হয়ে আছে, কিন্তু প্রকৃত ইসলামের যারাই অনুসারী, সে ভারতের হোক আর পৃথিবীর যে জায়গায় হোক, আমার মদিনাওয়ালাকে সবাই ভালোবাসে। এই মদিনাওয়ালাকে কেন্দ্র করে মুসলমান আজও এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। তাই মানুষের হৃদয় থেকে মদিনাওয়ালার আদব, মদিনাওয়ালার প্রেমটাকে সরাতে চাইছে। তাই তারা বড় প্ল্যান করে আমাদের কাছে বুঝাতে চায় আল্লাহ নবী এসেছিলেন দিনের কাজ করতে, আল্লাহ পাকের হুকুমে এসেছিলেন। নবী আমার মরে গেছে, ওই মদিনা শরীফে যাওয়া যাবে না, ওই মদিনা মদিনা করা যাবে না, নবী নবী করা যাবে না। এখনো করে কি লাভ হবে? যুবকেরা, তরুণেরা, শুনে রেখে না, জেনে
রেখে যান। আল্লাহ নবী দুনিয়া জমিন থেকে পর্দা নিয়েছেন ঠিকই কথা, কিন্তু নবী আমার আজও রওজা মুবারকে সশরীরে তোমার আমার জন্য আল্লাহ দরবারে নাজাতের দোয়া চাইছে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ সেই নবীকে যদি সত্যি ভালোবাসো সেই নবীর সঙ্গে জান্নাত যাবে। এই কথাটা কি আব্বাস সিদ্দিকীর কথা? বলো বলো। বুখারী শরীফ খুলে দেখেন, একটা মানুষ নবী পাকের দরবারে আসলেন। আল্লাহ নবী কাছে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা ছেলে, কিয়ামত অবশ্যই একদিন হবে বাবা, তবে কিয়ামতের জন্য কি করছো বাবা? কষ্ট হচ্ছে আপনাদের? গরম হচ্ছে, একটু কষ্ট করে। চতুর্দিকে ঘেরা, একটু খুলে খুলে রাখলে একটু ঠান্ডা পাস হয়। এতগুলো মানুষের নিঃশ্বাসের একটা গরম হচ্ছে। খেয়াল করে দেখুন, তারাও নবীকে কেন্দ্র করে প্রতিবাদ করে। দেখুন আজকে দুনিয়া জমিনে আল্লাহ নবীর ঘর মাদ্রাসা, এই মাদ্রাসা গুলো নাকি সন্ত্রাসের আখড়া হয়েছে, এই মাদ্রাসা গুলো নাকি জঙ্গি তৈরি করার কারখানা হয়েছে, এই মাদ্রাসা গুলোতে নাকি জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয়, এই মাদ্রাসা গুলোতে নাকি আতঙ্কবাদী তৈরি হয়। এইরকম কথা আপনাদের কানে শোনা যায় না? যায় না? এরা হলো ইসলামের প্রকাশ্য দুশমন। এরা হাজারো চেষ্টা করেছে যুগ যুগ ধরে ইসলাম থেকে আমাদেরকে সরাতে পারেনি, আমার রাসূলের প্রেম থেকে আমাদেরকে সরাতে পারেনি। এরা কেন মাদ্রাসার বিরোধী করে জানেন? ওই মাদ্রাসাতে মানবতা শিক্ষা দেওয়া হয়, ওই মাদ্রাসাতে জালিমের বিরোধী করার শিক্ষা দেওয়া হয়, ওই মাদ্রাসাতে মুসলিমের সাথে থাকা শিক্ষা দেওয়া হয়, ওই মাদ্রাসায় গরিবকে সাহায্য করার শিক্ষা দেওয়া হয়, ওই মাদ্রাসাতে দেশকে ভালোবাসার শিক্ষা দেওয়া হয়, ওই মাদ্রাসাতে মা বাবার সম্মান করার শিক্ষা দেওয়া হয়, ওই মাদ্রাসাতে যারা মানুষের প্রভু সাজতে চায় তাদের বিরুদ্ধে গিয়ে মানুষকে তাদের হাতে আজাদ করার শিক্ষা দেওয়া হয়। এই জন্য তারা দেখছে এই মাদ্রাসাগুলো যদি থাকে, এখান থেকে আব্বাস সিদ্দিকীর মতো সন্তান বেরোবে, এখান থেকে আব্বাস সিদ্দিকীর মতো আলেম বেরোবে, যারা মুসলিম নয়, হিন্দু নয়, গরিব দেখলেই তাদেরকে সাহায্য করবে, তাদের উপরে জুলুম হলেই তাদের পাশে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে বলবে। দেশে কেউ ক্ষতি করলে এই মাদ্রাসা থেকে বেরিয়ে গিয়ে দেশের পাশে দাঁড়িয়ে ব্রিটিশদের যেমন লাঠি মেরে তাড়িয়েছে, এদেরকেও তেমন তাড়িয়ে ছাড়বে। তাই যারা সমাজকে লুটতে যায়, অন্যায় করতে যায়, জুলুম করতে যায়, এই সমাজে নারীদেরকে উলঙ্গ করে
ফুর্তি আনন্দ জিনিস বানাতে চায়, শরাবকে পান করিয়ে দিয়ে, হারাম দ্রব্য পান করিয়ে দিয়ে আল্লাহ সৃষ্টিগুলোকে জাহান্নামী বানাতে চায়, তারা তাই মাদ্রাসার পক্ষে কখনো যেতে পারে না। এরপরও কিছু মানুষ আছে যে তাদের কাছে কখনো দিলটা তারা জয় করতে পারে না। এরাই হলো প্রকৃত ঈমানদার। এই ঈমানদার গুলোকে মিটাবার জন্য এরাই আবার অর্থ দিয়ে একদল ছোট বেশি দাড়ি টুপিওয়ালা পাঠিয়ে দিয়ে তাদের দ্বারা আল্লাহ নবীর আদব আর প্রেম আমাদের দিল থেকে কাড়ার চেষ্টা করতেছে। তারা আমার নবী পাকের বিষয়ে আমাদের সামনে এমন ভাবে কথা বলবে, এই যুবক কোন ঘরে যেতে ভাববে ঠিক আছে মুহাম্মদ একটা ভালো মানুষ ছিল, কিন্তু তিনি তো আমাদেরই মতো একজন, এইরকম মাইন্ডে সেটিং করতে চাইছে। জেনে রেখে দিও রাসূল আমাদের মতো নয়, কারণ নবী মানুষ ঠিকই কথা, আমরা গোলাম মাটির রসে তৈরি, আমাদের শরীরের খাম থেকে দুর্গন্ধ বেরোয়, আল্লাহ নবীর পাসিনা থেকে মিশকে আম্বারের থেকে বেশি খুশবু বেরোতো। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ। আর আমরা কি চাই? আপনাদের ঘরে সেই রাসূলের সঙ্গে জুড়তে চাই, জায়গা হচ্ছে না তো সমস্যা। কিন্তু কথা বললে তো আমার সময় চলে যাচ্ছে, আমি তো কিছু বলবো নাকি? নবীর ঘরে দুশমনদের সঙ্গে মিশলে কিয়ামতের দিন নবী শাফাত পাবে না, তখন তোমরা কি ভাববে? নবী তো শাফাতই করতে পারবে না, তো ওদের সঙ্গে মিশলে সমস্যা কি আছে? তাহলে প্রকাশ্য ইসলামের দুশমনদের ফায়দা হবে না? হবে না? এই কথা বুঝছেন না? বোঝেন না? মাইকের আওয়াজ অসুবিধা হচ্ছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা বোঝার চেষ্টা করেন, কেননা এই দুনিয়া আজকে নতুন নয়, যুগ যুগ ধরে চলে আসছে। দুটো দল রয়েছে, একটা হলো রহমানের দল আর একটা হলো ইবলিসের দল। রহমানের দলে মুসা সাল্লাম এসেছে, মুসা সাল্লাম ডেকেছে যারা মুসা নবীর দিকে গিয়েছিল। ইবলিসের দলের নেতা আবু জেহেল আমল করে ফেরাউন তাদের উপরে জুলুম করেছিল। কত জুলুম করেছিল, একটা দুটো তিনটে নয়, শুনে রেখে দাও 6 লক্ষ নবীর প্রেমিক আল্লাহ দলের মানুষকে হত্যা করেছে। ভাই ওগুলো দিউনি, ও জ্বালাওনি, কষ্ট হবে। কি করবো ভাই, তোমরা এত ঘিরে বলে ও দিলে আলোটা তোমার কষ্ট হবে, বলো। দূর থেকে দাও, দূর থেকে। এইটা আলোটা লাগবে। ও বাবা, এই তো বাধা। আবার তুমি এই করতে করতেই তোমার টাইম চলে গেল। দাড়ি পাল্লা ঠিক করতে করতেই ক্ষতি চলে যাবে। দেবো কখন খদ্দেরকে মাল? আমি তোমাকে বুঝাবো, ওরে আমার নবীর পাগলরা, ওরে আমার নবীর উম্মত উম্মতিরা, তাদের সঙ্গে না, তাদের সঙ্গে সহযোগিতা করো না, তাদের সঙ্গে দল করো না, তাদের সঙ্গে উঠা বসা করো না। যারা কিনা আমার নবী রেখে যাওয়া বোরখার বিরোধী করে, যারা কিনা শরাবকে সমাজে প্রতিষ্ঠিত করে, যারা কিনা জেনার জন্য নারীদেরকে লাইসেন্স দেয়, এদের সঙ্গে দল করো না গো, এদের সঙ্গে উঠা বসা করো না গো। কিয়ামতের দিনে আল্লাহ পাকের কাছে তোমাদেরকে জবাব দিতে হবে। নবী পাকের শাফাআত তোমরা পাবে না গো। তখন তারা তোমাদেরকে ডাইরেক্ট যখন আর রুখতে পারবে না, ওই সময় তারা কি করবে? তোমার আমার সমাজে একদল বক্তাকে ছেড়ে দেবে, তারা ঘুরিয়ে ফিরিয়ে আমার কথাকে মিথ্যা বানাবার চেষ্টা করে তোমাদের ব্রেনের মধ্যে ঢুকাবে। নবী তো শাফাআতই করতে পারবে না, তাহলে এত ঘাবড়াবার কি আছে? আল্লাহ নবী সাহাবাদেরকে যখন কিয়ামতের কথা বললেন, ওরে আমার সাহাবারা, কিয়ামতের দিনে এমন পাপ পাওয়া যাবে
নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমন মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমন স্বামী পাওয়া যাবে স্ত্রীর বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? নবী আমার বলেছিলেন সূর্যের আল্লাহ 12 গুণ তাপ বাড়িয়ে দেবে। ওই সূর্যের তাপেতে জমিনটা যেমন পুড়ে 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 তামাগুলো লাল হয়ে যায়, ওই রকম জমিনটা লাল হয়ে যাবে। এ যুবক, দুনিয়াদারি করতে গিয়ে জাহান্নামকে খরিদ করে নিও না গো। এই দুনিয়ায় নবীর পক্ষে থেকে হালাল ইনকাম করে কোটি কোটি টাকার মালিক হাজারো নয় কোটি কোটি রয়েছে। তাই বলে দিই, খবরদার দিনকে বিক্রি করে পেট চালাওনি, দিনের ক্ষতি করে আল্লাহ নবীর দিনের ক্ষতি করে নিজের নাম কামাবার চেষ্টা করুনি গো। কেননা নিঃশ্বাস কখন চলে যাবে কেউ জানে না। আজকে রাত্রিরে আপনি ঘরে শুয়াবেন, কালকে সূর্য উঠবে, আপনি উঠবেন কোনো গ্যারান্টি নাই। মসজিদে ঘোষণা হয়ে যাবে, আপনি শুনতে পাবেন না। এই বলে দিয়ে যে আল্লাহকে ভয় করো, নবী পাককে ভালোবাসুন। কেন এই জমিনের উপরে যে অন্যায় যে অত্যাচার আমার নবী যখন এসেছিলেন তখন হয়েছিল, আল্লাহ নবী এত সহজেই দিনকে প্রচার করেনি। কত দিন গেছে নবী পাকের, এমনও দিন গেছে আল্লাহ নবী পাহাড়ের মধ্যে বন্দী ছিল, নবী আমার না খেয়ে দিয়েছিল। এমনও দিন গেছে তাইফের জমিনে নবী পাক কথা বলার জন্য ওই সন্ত্রাসা বুঝি উতবা সাইবা, তখন যাদের হাতে ক্ষমতা ছিল নবী পাককে তোমার মেরেছিল, নবী পাকের জুতা মুবারক রক্তে ভেজে গিয়েছিল। এমনও দিন গেছে আল্লাহ নবীকে নিজের মাতৃভূমি ছেড়ে ইয়াসরিফে চলে যেতে হয়েছে। এই নবীর গোলামেরা সেই নবীর দিনে যদি উপকার করতে না পারো, নবীর বংশের ছেলেদের মধ্যে যারা নবীর দিনের ঝান্ডাকে তুলে ধরতে যায় তাদের পাশে দাঁড়িয়ে যা। আল্লাহ মনে রাখা দিয়ে আল্লাহ নবী বসে আছেন। একটা হাদিস বলতে গিয়ে অন্যদিকে চলে গিয়েছিলাম। আল্লাহ নবীর কাছে একটা গ্রাম্য ছেলে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? নবী আমার বলেছেন, বাবা ছেলে রে, কিয়ামত অবশ্যই হবে বাবা, তবে তুমি কিয়ামতের জন্য কি করেছো বাবা? তুমি কি জানো বাবা? ওই কিয়ামতের দিনে বাপ ছেলে হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রী হবে না। এই কঠিন দিনের জন্য কি করেছো বাবা? ওই দিনের জন্য তুমি কি তৈরি হয়েছো? কেন আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, প্রতিটা নফসের উচিত কিয়ামতের দিন কি করে বাঁচবো, পরকালের জন্য কি করেছে ভাবা। এই বাবা তুমি কি করেছো বলো বাবা? এই যুবক দুনিয়ায় সারা জিন্দেগিটা গানে যাত্রায় ফাংশনে ইসলামের দুশমনদের সঙ্গে উঠা বসা, যারা কখনো শরিয়াতের কাজ করলো না, যারা নবীর দ্বীনের কোনো উপকার করলো না, নবীকে গালি দিলে যাদের দিলে কখনো ব্যথা হয় না, অথচ দুনিয়ার কোন কাফের নেতা তাদের গালি দিলে তাদের জন্য তারা রাস্তায় নেমে আন্দোলন করে, কিন্তু আমার রাসূলুল্লাহর জন্য তারা কখনো নাবে না, কখনো কাঁদে না, কখনো নবীর হয়ে একটা বিবৃতি দিল না। তাদের হয়ে তোমরা সারা জীবনটা কাটিয়ে দিলে। এই জীবন শুনে রেখে দাও, আল মারউ মা মান হাব্বা। নবী পাক ওই ছেলেকে জানালে, এ বাবা ছেলে তুমি কি করেছো বলো? ওই ছেলেটা বলেছিল, ফাকামা তাতুলহা কাসীরা সালাতি ওয়া সিয়ামি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যদি আমলের কথা বলে আমল আমার তেমন বেশি নাই, যদি ইবাদতের কথা বলে ইবাদত আমার তেমন বেশি নয়, তবে ঈমানের কথা যদি বলে আল্লাহর ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আল্লাহকে নিজের জানে থেকে বেশি ভালোবাসি। নবী আমার কি বলেছিলেন, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে সে তার সাথে জান্নাতে যাবে। আরো জোরে বলুন সুবহান।
আল্লাহ কোরআনে বলছেন সৎ সোহবতে থাকো, খারাপ সোহবতে থেকো না। সৎ সোহবতে, ভালো সোহবতে থাকো, খারাপ সোহবতে থেকো না। আর আমাদের ঘরের ছেলেরা কাদের সঙ্গে থাকে মিলিয়ে দেখে, কাদের সঙ্গে থাকে? যারা এই সমাজে গান প্রতিষ্ঠিত করতে চায়, যারা এই সমাজে জেনা ব্যভিচারী প্রতিষ্ঠিত করতে চায়, যারা এই সমাজকে সুদের আড্ডা বানাতে চায়, যারা এই সমাজকে লটারির ব্যবস্থা করতে চায়, যারা এই সমাজকে দুর্নীতির আখড়া বানাতে চায়, যারা এই সমাজকে খুন খারাপি দাঙ্গা ফাসাদে আনতে চায়, যারা এই সমাজকে গরিবের গলায় দাসত্ব শিকার বানতে চায়, যারা এই সমাজে কোনোদিন আল্লাহ দ্বীনের জন্য কথা বলে না, কোনোদিন আমার নবীর উপরে কোনো হামলা হলে ওই হামলার প্রতিরোধের কথাও বলে না, তাদের সাথে আমাদের ছেলেদেরই আড্ডা। আলমারউ মা মান হাব্বা, মনে রাখবেন দুনিয়া যাদের সঙ্গে আখিরাতে তাদের সঙ্গে। দল করবেন আমার সাথে, আমার সঙ্গে দল করবে? আলহামদুলিল্লাহ, আমার দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, অর্থাৎ নবী রেখে যাওয়া জান্নাতি দলের দাদা হুজুর যে খেদমত করেছেন সেই দাদা হুজুরের আওতায় হিসাবে আমি করছি। কথা বুঝছেন না? সেই দলের সবচেয়ে বড় খেদমত একটা নলেজ সিটি বানাচ্ছি, করবেন না আপনারা? আমার সঙ্গে দল করবেন না? নলেজ সিটি বানাবেন না? বানাবেন না? হ্যাঁ, এটা হলো দল করা। কেন ওখান থেকে আমার নবীর প্রেমিকও যেমন তৈরি হবে, মানুষ তৈরি হবে, মানুষের সেবা তৈরি হবে, ডাক্তারখানা হবে, এবং জেনারেল লাইনে ডাক্তার, উকিল, জজ, ডিএম হবে। ডাক্তার হলে যে নবীর প্রেমিক হয় না কে বলেছে? জজ হলেই যে নবীর প্রেমিক হবে না কে বলেছে? আমরা তৈরি করতে পারিনি, তাই। কথা বুঝছেন না? অন্য ধর্মের মানুষ তারা তাদের ধর্মীয় প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে যদি ডাক্তার, উকিল, জজ হতে পারে, আমার ধর্মের মানুষ, আমার ধর্মের নেতা মুহাম্মদ রাসূলকে ভালোবেসে ডাক্তার, জজ, উকিল হয়ে থাকবে, তো অসুবিধা কোথায়? আমার কথা বুঝছেন না ভুল বুঝছেন? বাপ নিঃশ্বাসের কোনো বিষয় নাই, আজ আছি কাল নাই, চলে সবাইকে যেতে হবে। শুনতে লাগে কবর, শুনতে লাগে কবর, সবাই খাটিয়া করে নিয়ে গিয়ে দিয়ে আসে। তুমি জানো ওই কবরে তোমার কি হতে পারে? যদি তুমি রাসূলের দ্বীনের পক্ষে লাগো, যদি তুমি রাসূলের দ্বীনের পক্ষে জিন্দেগি কাটাও, হয়তো তুমি রাসূলের দ্বীনের কোনো উপকার করতে পারোনি, তবে জিন্দেগিতে কোনোদিন নবী দ্বীনের ক্ষতিও করোনি। নবীকে রাসূল বলে মেনেছো, আল্লাহকে আল্লাহ বলে মেনেছো, নামাজ পড়েছো, কখনো কখনো ছেড়ে গেছে, রোজা রেখেছো, কখনো কখনো ছেড়ে গেছে, তোমার কবরের নাজাতের এখনো দরজা খোলা আছে। কেননা আল্লাহ রহমান রহিম, তিনি চাইলে তোমাকে কবরে ছেড়ে দিতে পারে, কিন্তু যদি তোমার দ্বারা আল্লাহ দ্বীনের কোনো উপকার তো দূরের কথা, ক্ষতি যদি হয়ে যায়, দুনিয়ায় সবাইকে তোমাকে নিয়ে যাবে, ওই কবরে তো দিয়ে আসবে। ওই কবরে আল্লাহ নবী বললেন জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে, ওই গর্তে 99টা সাপ দেওয়া হবে, ওই সাপকে নিয়ে থাকতে হবে। বাপের গল্প বলতে আসেনি যুবক, পরিবর্তন আবার চেষ্টা করো, কেননা এই দুনিয়ার জমিনে আল্লাহ নবীর দিন, আল্লাহ পাকের দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে অনেক কষ্ট করতে হয়েছে গো, অনেক জুলুমের শিকার হয়েছে গো। সেই নবীর উম্মত হিসাবে আমাদের দায়িত্ব হলো নবীর দিনকে পালন করা এবং নবীর দিনকে আগিয়ে নিয়ে যাওয়া। আগে যদি নিয়ে যেতে নাও
পারো ক্ষতিটা করে ফেলো না। কেননা মুসলমান বড় দুঃখের সাথে বলতে হয় এই সমাজ ইসলামের সব থেকে বড় ক্ষতি একদল মুনাফিক মুসলমানের চক্রান্তের শিকার হয়ে আমাদের ঘরের ছেলেরাই করে ফেলছে। তাই বলে দিয়ে যায় কিয়ামতের দিনটা কত কঠিন হবে। আল্লাহ পাক জিবরাইলকে বলবে, জিবরাইল আমার জাহান্নামকে নিয়ে এসে আশীর্বাদ পাশে বাঁধো। জিবরাইল জাহান্নামকে আনবে, 70,000 জিঞ্জিল দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। এক একটা জিঞ্জিলে 70,000 করে ফেরেশতা থাকবে, জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম লম্বা লম্বা জিভ বার করে গুনাহগার দেখরে ধরতে যাবে। ঠিক এমনই সময় জাহান্নাম ঘুরতে ঘুরতে উম্মতে মুহাম্মাদের পিছনে যখন যাবে, জিবরাইল চিৎকার দিয়ে বলবে, আল্লাহ জাহান্নাম উম্মতে মুহাম্মাদের দিকে যাচ্ছে। এই কথাটা আমার দয়ার নবীর কানে চলে যাবে। নবী আমার আল্লাহ পাকের আরশের উপরে জান্নাতি খানা খাবে, জান্নাতি লিবাস পরে। এই কথা যখনই চলে যাবে, নবী আমার সেখান থেকে উঠে জান্নাতি লিবাসে খুলে দিয়ে নবী আমার আল্লাহ পাকের আরশের নিচে মাকামে মাহমুদ বলে একটা জায়গা আছে, ওই জায়গাতে নবী আমার সিজদায় পড়ে যাবে, চোখের পানি ফেলে ফেলে কাঁদবে। ও রাব্বি আল্লাহ, জিবরাইল বলেছে জাহান্নাম নাকি আমি নবী আমার উম্মতের পিছনে যাচ্ছে। আল্লাহ পাক আপনি জাহান্নামকে সরিয়ে দেন আল্লাহ। আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলবে, হাবিব আপনি কাঁদবেন না, আমি ওয়াদা করেছিলাম ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরে আপনাকে এত খুশি করব যতক্ষণ পর্যন্ত না আপনি খুশি হবে। আজকে সেই দিন দোয়া কবুল করতে থাকবো। হাবিব আপনি নূরের হাতটা বাড়িয়ে দেন, নবী আমার হাতটা বাড়িয়ে দেবে, আল্লাহ পাক কিছু পানি দিয়ে দেবেন কুদরতি ভাবে। ওই পানিটা দিয়ে বলবে, হাবিব জাহান্নামে দিয়ে নিক্ষেপ করে দাও, জাহান্নামে দিয়ে নিক্ষেপ করে দিয়ে হবে। যেমন চোখের মুখে নুন দিলে চোখ ফুটিয়ে যায়, বুঝাবার জন্য বলছি এই বিশাল ভয়ঙ্কর জাহান্নাম ওই পানিতে তখন ঠান্ডা জড়ো হয়ে যাবে। ওই পানিটা কিসের পানি জানো? ওই পানিটা হলো তুমি আমি যখন রাত্রিরে আল্লাহ পাকের গায়ে সিজদায় পড়ে কাঁদি আর বলি, আল্লাহ ভুল করে ফেলেছি, আল্লাহ অন্যায় করে ফেলেছি, আল্লাহ নাফরমানি করে ফেলেছি। আমার আল্লাহ ওই পানিকে জড়ো করে রেখে দেয় তোমার আমার চোখের পানি। কেননা আল্লাহর জাহান্নামকে ঠান্ডা করা দ্বিতীয় কিছু নয়, এই চোখের পানির বিনিময়ে জাহান্নাম গুটিয়ে যাবে। ভাবো আমার যুবকরা, দুনিয়াদারি করতে হবে, ব্যবসা করতে হবে, কারবার করতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, সংসার করতে হবে, রাষ্ট্রকে ভালোবাসতে হবে, মাফ করবেন, রাজনীতিও করতে হবে, ইসলামের কাজ এটা। কিন্তু কাউকে লুটে নয়। আজানটা হয়ে যাক, 4টা পর্যন্ত আলোচনা হওয়ার কথা, কতক্ষণ আছে? তারপরে জামাত হবে। কাউকে লুটে নয়, কাউকে আঘাত দিয়ে নয়, কাউকে কষ্ট দিয়ে নয়, কাউকে মেরে নয়। সংসার করতে হবে, স্ত্রীকে জুলুম করে নয়, আর নারীরা স্বামীকে ধোঁকা দিয়ে নয়। ব্যবসা করতে হবে চিটিংবাজি করে নয়, খদ্দের সঙ্গে প্রতারণা করে নয়। এক কথায় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীকে মডেল বানিয়ে করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের ছেলেদের মডেল কারা গো? হ্যাঁ, আমার যুবক ভাইরা, তোমাদেরকে ভালোবাসি। দুনিয়া একসাথে বসেছি, জান্নাতে আমরা বসবো, সেদিন আমি ওয়াজ করব না, খোদ আল্লাহ ওয়াজ করবে, আমরা শুনবো। এজন্য বুঝাচ্ছি, আজানটা হয়ে যাক, তারপর তোমাদেরকে বলছি আল্লাহ ওয়াজ করবে জান্নাতে। সেটা কিভাবে? আজানটাকে হয়ে যাক। আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ।
اللهم رب هذه الدعوة المستجابة لا إله আলহামদুলিল্লাহ। ঘোষণা নিশ্চয়ই শুনেছেন, আজকের দিনে আজ জন্য আসরের নামাজ 4টেই হবে। আসুন একটু সালাম দিয়ে নিয়ে ওই সুযোগীতে আর একটু চেপে চেপে আসা যায়, দেখবে। হে নবী সালাম طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ماذا لله عقداي يا نبي سلام يا رسول يا حبيب কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে এ মাহশরে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। বাপ এই যে সালাম দিলেন, এই সালাম দিতেই হবে। এটা কার হুকুম সালাম দেওয়া? বলুন বলুন। আল্লাহর হুকুম কোরআনে। কোথায়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু দরুদ পড়ো, ওয়া সাল্লিমু এবং সালাম দাও। এটা দিতেই হবে। এই দাঁড়ানোটার নাম সালাম নয়, এই যে বললেন ওটা সালাম। দাঁড়ানোটার নাম হলো কিয়াম। এই কিয়ামটা আমরা করি। কেন করেন? ওয়া সাল্লিমু সালাম দাও এবং তাসলিমা সবথেকে উত্তম সুন্দর আদবের সাথে দাও। তাই তামাম পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদার মানুষরা তিনারা দাঁড়িয়ে সালাম দিয়েছে, আমরাও দিই। যদি কেউ মনে করেন এই দাঁড়ানো
আমি দেবো না, বসে দেবো, আপনি দিতে পারেন, কিন্তু আমি দাঁড়ালে আমাকে বেদাতি বলবেন না, আর আমি বসে দিলে আপনাকে জাহান্নামীও বলবো না। কেন? এই দাঁড়ানোটা ফরজও নয়, ওয়াজিবও নয়, সুন্নতে মুআক্কাদা নয়। এটা কি? প্রেম। কথা বুঝছেন না? বোঝেন না? কিন্তু এই যে প্রেম করলেন, নবীকে প্রেম করার নাম আর আদব করার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবলিস শয়তানকে আল্লাহ বার করে দিয়েছিল কি জন্য ভাই? বলবেন তো? আমার এখানে হাজারো ছেলে আছে আল্লাহকে 24 ঘন্টা সিজদা দেয় না, আল্লাহ বার করে দিয়েছে? কাফের বলেছে? ইবলিসকে আল্লাহ তাড়ালো কেন? বলুন বলুন। ইবলিস রিসালাতকে অসম্মান করেছে, রিসালাতকে অসম্মান করেছে। তাওহীদে ইবলিসের কোনো সমস্যা নাই, রিসালাতের সমস্যা। তাই নবী বললেন 73টা দল হবে, 72টা জাহান্নামে। 72টাতে ইবাদতে তাওহীদে কোনো সমস্যা নাই, রিসালাতে সমস্যা থাকবে, ওজন্য জাহান্নামী। আর রিসালাত বাদ দিয়ে তাওহীদ ধরতে গেলে আল্লাহ বলছেন ও তাওহীদ লবো না, রিসালাতকে সাথে নিয়ে আনতে হবে। তাই আল্লাহ বললেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তিনি যিনি এক। এই কথা আল্লাহ ডাইরেক্ট বলতে পারতেন হু আল্লাহু আহাদ, কুলটাকে বাদ দিয়ে আল্লাহ আয়াত নাজিল করতে পারতেন। আল্লাহ বললেন না, রিসালাতের মাধ্যম দিয়ে আমাকে ধরতে হবে। নবী হলেন রিসালাত। আদম সফিউল্লাহকে অস্বীকার তাজিম করতে চাইনি। জাহিরি সূরাতে আদম হাকিকাতে মুহাম্মদ রাসূল আদমের শরীরের মধ্যে পেশিনার মধ্যে ছিল। ইবলিস নবীর নূরকে অস্বীকার করেছিল, পরে বলেছিল তো মাটির। আজও কিছু লোক ডাইরেক্ট আমার রাসূলকে অস্বীকার করে, কিন্তু বলে ও তো মাটির। কথা বুঝে আসছে না? নাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন নূর ওয়ালা মানুষ। আল্লাহর ক্ষমতা আছে না নাই? বাপ নেই, মা নেই, আল্লাহ যদি আদমকে বানাতে পারে, আর মা ছাড়া আম্মা হাওয়াকে যদি আদম আলাইহিস সালামের মা পার্শ্বের পাঁজর থেকে বানাতে পারে, ঈসা রূহুল্লাহকে যদি আল্লাহ বিনা পুরুষের স্পর্শ ছাড়া বানাতে পারে, সেই আল্লাহ মুহাম্মদ রাসূলের বাপ মা রেখেছে দুনিয়ার লোক যাতে মুহাম্মদকে খোদা না মেনে নেয়। কারণ ঈসা নবীর কারামত মুজিজা দেখে কবরের ধারে গিয়ে বলছে কমবিজনার লোক উঠে পড়ছে। এই থেকে যদি দুনিয়ার লোক ঈসা নবীকে খোদার বেটা বলে, তাহলে আমার মুহাম্মদ রাসূল তো মরা লোকের গায়ে হাত বুলিয়ে দেয়, সে জিন্দা হয়ে যায়, চাঁদ ডুবে, চাঁদকে দু টুকরো করে দেয়, সূর্য ডুবে তুলে দেয়। তাহলে আমার রাসূলকে দেখে এই সব থেকে তো লোক বলে এটা খোদা। তাই আল্লাহ মুহাম্মদ রাসূলের বাপ মা রেখে যাতে লোক না বুঝতে পারে এটা খোদা নয় রে। কেন? খোদার তো বাপ মা থাকে না, মুহাম্মদ রাসূলের বাপ মা আছে, তাই আল্লাহ বাপ মা রেখেছে। কিন্তু আমার নবীকে আল্লাহ নূর আলা মানুষ করেছে। তাই নবীর পিশাব মুবারকটাও ছিল মুস্তাম্বারের থেকে খুশবু। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের দুর্গন্ধ হয় কেন? আমরা মাটির রসে তৈরি। তাই কথা বুঝে আসছে? তা জান্নাতে আল্লাহ আমাদেরকে দাওয়াত করে তিনি তেলাওয়াত করবেন, খাবে। এই বিষয়টা বলে দোয়া করব। সকলে গায়ে গায়ে বসে যান, দরুদ শরীফ। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা रातें भी मदीने की, बातें भी मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है, क्या बात है जीने की। अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे, अरसा
तैबा की जिस गलियों से गुजरे इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। आरो जोरे बोलून, सबाई बोलून अल्लाहु আকবার। ओहो अल्लाह তুমি কত মহান, তুমি এমন একটা দোস্ত বানালে 1450-1500 বছর আগে চলে গেছে, আজও মক্কা মদিনায় গেলে নবীর পাসিনার খুশবু পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ইমানদার হাজী জিজ্ঞেস করুন, মুনাফিক হাজী পাবে না। কেন এমন কোন র্যাডার নাই যে মুনাফিক ধরা যায়? বর্ডারে আছে নাকি র্যাডার? পাসপোর্টে মুনাফিক চেনা যায়? মুনাফিক চেনার জন্য মিশিন আল্লাহ বসিয়ে রেখেছে কাবা শরীফে, জানেন তো নাকি? কি গো আমার আব্বা জানেরা, আমার আজকে আপনাদের খারাপ লাগছে আব্বা? আমি রাসূলুল্লাহর হয়ে বলছি, আপনাদের অসুবিধা হচ্ছে? মুনাফিক চেনার জন্য আল্লাহ মক্কা শরীফে র্যাডার বসিয়ে রেখেছে, জানেন? ওই হাজার আসওয়াদ, ওটা মুনাফিক চেনার মেশিন। যেমন মোমেন চুমু দিলে বেগুনাহ হয়, মুনাফিক চুমু দিলেই ফেসে গেল। কিয়ামত দিন ধরবে, আল্লাহকে বলবে আল্লাহ মুনাফিক ছিল। তুই জানেন না? এই হযরত আলী হুজুর থেকে রায়াত, নবী পাকের শ্বশুর জামাই মাওলা আলী থেকে রায়াত আছে। ওমর ফারুক যেই বলেছিল, কোন কথা বলেন না, এগুলো নামাজ হবে। ওটা হচ্ছে মুমিনদের জন্য উপকার, মুনাফিকদের জন্য কিয়ামত দিন সাক্ষী দেবে। আমি যে কথা বলছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাসিনার খুশবু আজও পাওয়া যায়। নবী একটা খুশবু ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উলামাদের ওয়াজ শুনতে হবে, শুনে মাইন্ড সেটিং করতে হবে। এই নবী প্রেম আমার দিলে ভরছে না আমার মধ্যে থেকে নবীর মান মর্যাদাকে কমাচ্ছে? নবীর কিছু সাংসারিক জীবন আছে, কিছু লাইফ পার্সোনাল পার্ট আছে, ওইগুলো নিয়ে এই আম সমাজে বলার জিনিস নয়। ঠিক না? ঠিক গো। নবীর মর্যাদাকে বাড়াবার কথা আম মানুষকে শোনাতে, যেগুলো আল্লাহ দিয়েছে। তুমি আমি বাড়াবার কেউ নয়, আল্লাহ যেগুলো দিয়েছে ওগুলোকে বলতে হবে। যেমন এই যে নবী খুশবু ছিলেন, কে খুশবু বানিয়েছে নবীকে? বলুন বলুন বলুন। আম্মা জানা কে দুনিয়ার মেয়েরা ধরেছে, মক্কার মহিলারা ধরে বলে, মারে কি এমন মাখিস এত খুশবু তোর গা দিয়ে বেরোয়? শাশুড়ি এসে বলে, ও আমেনা রে, হ্যাঁ আমিও ভাবি তুই যখন হাম্মাম খানা থেকে বেরোস, গোসলখানা থেকে, আমি যখন প্রবেশ করি আমি যেন মনে করি আতরের গোডাউনে ঢুকেছি। আমেনা আতর পাস কোথায়? আম্মা আমেনা নিজে থুতুকে নিক্ষেপ করে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে পাশে থাকবেন।